কেমন আছো দাদু ভাইয়েরা? আজকে আমি তোমাদেরকে একটি শিক্ষণীয় গল্প বলবো। সাপ এবং ব্যাঙ কেন চিরশত্রু হলো। সাপ অন্যান্য অনেক প্রাণীর মতোই একসময় চার পায়ে চলতো। তার লম্বা দেহ আর তীক্ষ্ণ মাথা অনেক প্রাণীকেই ভয় পাইয়ে দিত। সাপ প্রায় অন্ধকার কোণায় লুকিয়ে থাকতো আর অন্য প্রাণীদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। সময়ের সাথে সাথে তার মনে বিরক্তি আর হিংসা জমতে লাগলো। একসময় এই ক্ষোভ তার বিষ হয়ে গেল, যা সে ধারালো দাঁতের ভেতর লুকিয়ে রাখলো। যদি কেউ তার কামড়ে পড়ে তবে নড়াচড়া। একদিন পথচারী একটি পান্ডা সাপকে উপদেশ দিল সে যেন অন্যদের প্রতি বন্ধু সুলভ হয়। সে যদি সবসময় অন্যদের আক্রমণ করতে থাকে তাহলে সবাই তাকে এড়িয়ে চলবে। কিন্তু সাপ এই কথায় কান দিল না। এই খবর স্বর্গ পর্যন্ত পৌঁছালো। যখন স্বর্গের সম্রাট এটি শুনলেন, তিনি সাপকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি এক দেবদূতকে পৃথিবীতে পাঠালেন এবং সেই দেবদূত তার তলোয়ার দিয়ে এক আঘাত করলেন। মুহূর্তের মধ্যে সাপের চারটি পা উধাও হয়ে গেল। সেই কাটা পায়ের অংশগুলো অসংখ্য ছোট ছোট আলোর বিন্দুতে তৈরি হলো এবং একটি ছোট নদীর ধারে ছড়িয়ে পড়ল। সেখানে কয়েকটি ব্যাঙ খেলছিল। তারা কৌতূহলী হয়ে সেই আলোগুলো গিলে খেল। অবাক করার মতো ব্যাপার ঘটল। ব্যাঙদের লেজ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আর তারা চারটি পা পেল। ব্যাঙরা এতে খুব খুশি হলো, কিন্তু সাপ তার পা হারিয়ে দুঃখ পেল। রাজা সম্রাট ঘোষণা করলেন যে 12টি প্রাণীকে চিহ্নিত করে তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সাপ ভাবল, যদি সে এই প্রতিযোগিতায় জিতে যায় তবে হয়তো সে তার পা ফিরে পাবে। সাপ তার চার পা ছাড়া কষ্ট করে এগোতে থাকলো। সে অনেক কষ্ট করে দৌড় প্রতিযোগিতার শেষ বিন্দুতে পৌঁছালো। তার অধ্যবসায় দেখে রাজা সম্রাট মুগ্ধ হলেন এবং তাকে 12টি রাশিচক্রের প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত করলেন। কিন্তু সে প্রথম হতে পারেনি, তাই বিশেষ পুরস্কারও পায়নি। ফলে তার ইচ্ছা পূরণ হয়নি আর সে তার হারানো পা ফিরে পায়নি। সাপ যখনই নতুন জীবনের শুরু করার জন্য পুরনো চামড়া বদলায়, তখনই তার মনে আশা জাগে যে একদিন সে হয়তো তার পা ফিরে পাবে। তাই সে ব্যাঙদের খুঁজতে থাকে। যখন সে ব্যাঙদের খুঁজে পায়, ব্যাঙেরা তাকে দেখে উপহাস করে এবং গো গো শব্দ করে ডেকে ওঠে। তারপর পানিতে লাফ দিয়ে পড়ে। সাপ রাগান্বিত হয়ে যায় এবং ব্যাঙদের তাড়া করতে শুরু করে। সে ভাবতে থাকে, যদি ব্যাঙ এভাবে লাফিয়ে বেড়ায় তবে তার পা ফিরে পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এক পর্যায়ে সে হতাশ হয়ে ব্যাঙদের গিলে ফেলে, কিন্তু তাতেও কিছু পরিবর্তন হয়নি। আজও সে তার হারানো পা ফিরে পায়নি।